নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমরা জানো প্রত্যেকেই যে তোমাদের সামনে ক্যালকাটা হাইকোর্টের এলডিএ বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা রয়েছে। তো সেই পরীক্ষাকে টার্গেট করে তোমাদের একদম এক্সাম ওরিয়েন্টেড আমরা কিছু ক্লাস করিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যাতে করে তোমাদের পরীক্ষার পথ আরো কিন্তু মজবুত হতে পারে। তো এখানে জেনারেল নলেজ থেকে আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টে সব থেকে বেশি প্রশ্ন হয়, কারণ বিগত বছরের প্রশ্নপত্র ঘেটে তাই বোঝা যাচ্ছে, যেখানে তোমাদের ম্যাথ ইংলিশ রয়েছে, পাশাপাশি তোমাদের রিজনিং এর থেকেও এবং সমস্ত বিষয়ের থেকে জেনারেল নলেজ বা জিকের ওয়েটেজটা সব থেকে বেশি। তো এই জায়গায় কিছু কিছু মেন সাবজেক্ট বা মেন টপিকও রয়েছে, সেই সমস্ত বিষয়ের উপরও আমাদের ক্লাস আসবে। তো আজকে আমরা জেনারেল নলেজের ক্লাস ওয়ানের যে সেট ওয়ানটা সেটা আমরা দেখে নেবো। কিছু বাছাই করা তোমাদের প্রশ্ন রয়েছে, সেগুলো পরীক্ষায় আসার জন্য অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, চলো আজকে আর ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখবো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্টস অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডস ডেমোক্রেসি অ্যাট দ্য গ্রাস রুট লেভেল। ব্র্যাকেটে দেওয়া আছে পঞ্চায়েত, অর্থাৎ পঞ্চায়েত লেভেলে ডেমোক্রেসির মানে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ডেমোক্রেসির যে পাওয়ার দেওয়া হয় সেটা কোথায় দেওয়া হয়। ওকে, তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1992 সালের 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই পাওয়ার দেওয়া হয় পঞ্চায়েতকে। ওকে, এরপরে ডিটেলস আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো, দ্য মেন অবজেক্টিভ অফ দ্য 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, অর্থাৎ 1992 সালের 73তম সংবিধান সংশোধনের প্রধান উদ্দেশ্যগুলি কি ছিল। এক নম্বর হচ্ছে টু প্রোভাইড কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু দ্য পঞ্চায়েত, অর্থাৎ পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা প্রতিষ্ঠা করা বা সাংবিধানিক মর্যাদা দেওয়া। ইট এইমড অ্যাট ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণ করানো। রিসোর্স আমং দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড লোকাল বডিজ। নেক্সট দেখো, আর্টিকেল 40 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অব্লিগেটেড the state governments to constitute panchayats and provide them such power and functions so that they can work as a unit of self government, অর্থাৎ পঞ্চায়েত যাতে সেলফ গভর্নমেন্টের ইউনিট হিসাবে কাজ করতে পারে, তার জন্যই এই 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট। হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার when right to property was scrapped as a fundamental right, অর্থাৎ যখন মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হচ্ছে, সেই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মোরারজি দেশাই, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট আমরা এক্সপ্লেনেশনে দেখে নেব একটু বিষয়গুলো। দেখো, আর্লিয়ার ইন ইন্ডিয়ান দ্য রাইট টু প্রপার্টি ওয়াজ আ ফান্ডামেন্টাল রাইট আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধান অনুসারে প্রথম দিকে রাইট টু প্রপার্টি অর্থাৎ সম্পদের অধিকার ছিল একটি মৌলিক অধিকার। বাট নাও দ্য রাইট অফ প্রপার্টি ওয়াজ ডিসক্রাইব আর্টিকেল 31 ছিল ভারতীয় সংবিধানে, কিন্তু এটা এখন একটা লিগাল রাইট। এটা তোমাদের বহুবার আমরা ক্লাসে করিয়েছি। সো but by the 44th Constitutional Amendment Act 1978, the right to property was converted from a fundamental right to a legal right. So now right to property is a legal right, not a fundamental right, and that's why the numbers of fundamental right 7 to decreases 6, অর্থাৎ 7টা থেকে 6টা হয়ে গিয়েছে কিন্তু আমাদের। ওকে, আচ্ছা, at present the right to property established as a legal right under article 300A, এবং এটা বর্তমানে 300A তে রয়েছে ভারতীয় সংবিধানে। Morarji Desai was the Prime Minister of India after the emergency in 44th Constitutional Amendment 1978. সেই সময় মোরারজি দেশাই প্রধানমন্ত্রী ছিলেন 1978 সালের 44তম সংবিধান সংশোধনে ইমার্জেন্সির পর। ওকে, চলো নেক্সট পরবর্তী দেখে নেব। আর্টিকেল 32 বিলংস টু হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর্টিকেল 32 বিলংস টু হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। তো দ্য রাইট আনসার উইল বি অপশন সি, পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 32 বিলংস। এরপরে আমরা দেখে নেব, দেখো, আর্টিকেল 32 ইজ ফর এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস। মৌলিক অধিকার সম্পর্কিত কোনো ক্ষুণ্ণতা হলে বা সেই যদি মৌলিক অধিকার আমাদের ভঙ্গ হয়, সেইগুলোর ব্যাপারে আমরা রিট জারি করতে পারবো, সেই জুরিসডিকশনের কথা এখানে বলা হয়েছে। এবং এটা হচ্ছে 5 প্রকারের রিটসের কথা বলা হয়েছে আর্টিকেল 32 মাধ্যমে। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলবো, যে কোনো পরীক্ষায় তুমি দাও না কেন রাজ্য বা কেন্দ্র স্তরীয়, বিশেষ করে আমাদের স্টেট গভর্নমেন্টের যে সমস্ত এক্সামগুলো এখন চলছে, সেই সমস্ত বিষয়ের কথা মাথায় রেখে তোমাদের যদি কারেন্ট অ্যাফেয়ার্স কিছুই কমপ্লিট হয়নি, তাহলে অবশ্যই তোমরা এই ইবুক কন্টেন্টটি সংগ্রহ করতে পারো। দেখো, প্রত্যেকটি এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। তোমরা পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার হলে এটা নিশ্চয়ই ফিল করেছো
যে আরে এই বিষয়টা তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে, এটা তো আমার পড়া হয়নি। ওকে, তো এই বিষয়টা কিন্তু প্রত্যেকেই কম বেশি সকলেই ফিল করো। তো সেই চিন্তা দূর করতে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, একদম জানুয়ারি 2023 থেকে আগস্ট 2024 পর্যন্ত প্রয়োজনীয় ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং তোমাদের মোস্ট ট্রেন্ডিং টপিকের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে রয়েছে, যেগুলো তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে হেল্প করবে। বিশেষ করে ডব্লিউবিপিএসসির আন্ডারে যে ক্লার্কশিপ আসতে চলেছে, মিসলেনিয়াস পরীক্ষা হলো, তারপরে তোমাদের ডব্লিউবিসিএস পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা, এছাড়াও যে তোমরা এই যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ক্লার্কের পরীক্ষা দিতে যাবে, এই সমস্ত পরীক্ষাগুলোতেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। তাই দেরি না করে অবশ্যই সংগ্রহ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এটার অফিসিয়াল প্রাইস রয়েছে 275, বাট অফার প্রাইসে মাত্র 99 রুপিসের বিনিময়ে এই মুহূর্তে তুমি সংগ্রহ করতে পারবে। তো অবশ্যই দেরি করো না, পরবর্তী ক্ষেত্রে কিন্তু প্রাইস হাইক হতেই পারে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা আবার যাব। হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রোভাইডেড ফর দ্য রাইট টু এডুকেশন, অর্থাৎ আরটিই, রাইট টু এডুকেশন কোন সংবিধান সংশোধনের মাধ্যমে প্রদান করা হয়? তো এটা হচ্ছে 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। অপশন ডি হবে সঠিক উত্তর। 2002 সালে এটা আসে। দেখে নেব ডিটেলসে আমরা। দেখো, the 86th amendment to the Constitution of India 2002 provided the right to education as a fundamental right in part 3 of the Constitution. The amendment inserted article 21A, অর্থাৎ এই সংবিধান সংশোধনের মাধ্যমে ধারা 21A যুক্ত হয়, which made the right to education a fundamental right, অর্থাৎ শিক্ষাকে একটি শিক্ষার অধিকারকে একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয় ফর চিলড্রেন বিটুইন 6 to 14 ইয়ার্স, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সে প্রত্যেকটি শিশু শিক্ষার অধিকার একটা মৌলিক অধিকার। এই সংবিধান সংশোধনের মাধ্যমে একটা আর্টিকেল ইনসার্ট করা হয়, যেটা হচ্ছে 21A। আশা করছি প্রত্যেকে বুঝতে পারছো। ওকে, এবং দেখো এখানে দ্য 86th amendment provided for follow up legislation for right to education bill 2008 and finally right to education 2009 কিন্তু কার্যকরী হয়। তো তোমরা এই বিষয়গুলো এক্সপ্লেনেশন গুলো অবশ্যই মাথায় রাখবে। তোমরা জানো আমার ক্লাস করানোর টেকনিক এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন ওয়ান লাইনার, যেগুলো পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে সেইভাবে আমরা কিন্তু ক্লাস করাই। মিসলেনিয়াস ক্লাস দেখে অনেকেই বুঝে গিয়েছো, ক্লার্কশিপের জন্য অনেক ক্লাস আসবে তোমাদের পরীক্ষা এক্সাম ওরিয়েন্টেড, এবং ডেফিনেটলি কমন ভাবে এটুকু অ্যাসিউরিটি আমি তোমাদের করছি। ওকে, চলো নেক্সট। In the Indian Constitution, the section on citizenship draws inspiration from which country constitution? Okay, Indian Constitution section on citizenship draws inspiration from which country's constitution? তো সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের 5 নম্বর কোশ্চেনের অপশন ডি, ইউকে কনস্টিটিউশন থেকে ইন্সপিরেশন পেয়েছে সিটিজেনশিপের ধারণা বা নাগরিকত্বের ধারণা। অর্থাৎ বাংলায় বলা হচ্ছে নাগরিকত্বের ধারণা আমরা কোন দেশ থেকে সংগ্রহ করেছি, সোজা কথা ইউকে হবে সঠিক উত্তর। ওকে, The Constitution of India was adopted by the Constitution Assembly, অর্থাৎ সংবিধান সভা কর্তৃক গৃহীত হয় 1949 সালে 26শে নভেম্বর, এবং এটা কার্যকরী হয় came into force on 26 Jan 1950। 1950 সালের 26শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকরী হয়, এবং সংবিধান তৈরি করতে সময় লেগেছে it took 2 years 11 month and 18 days frame the Constitution of India. মেজর ফিচার্স বরোড ফ্রম দ্য ইউকে, অর্থাৎ ইউকে থেকে যে সমস্ত বিষয়গুলো আমরা নিয়েছি ধার করে সেইগুলো দেখে নাও একটু। রিটস বা লেখ জারি করার নিয়ম, সিঙ্গেল সিটিজেনশিপ, অফিস অফ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, রুল অফ ল এবং পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো আমরা ইউকে থেকে নিয়েছি। ওকে, চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন। হু ইজ দ্য ফাদার অফ কম্পিউটার্স? তো আমরা দেখে নিলাম, এরপরে আমরা দেখবো কম্পিউটার থেকে প্রত্যেকটি বিষয় থেকে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট মোস্ট, সেইগুলো থেকে আমরা কিন্তু ক্লাস করিয়ে দিব। বিশেষ করে এখানে ইম্পর্টেন্ট হয়ে যায় তোমাদের কম্পিউটার সায়েন্সটা, কম্পিউটার সায়েন্স কম্পিউটারের কিছু বেসিক্স কোয়েশ্চেন যেগুলো পরীক্ষায় আসতে পারে, তোমাদের বিভিন্ন হাইকোর্ট রিলেটেড কোয়েশ্চেন, এছাড়াও তোমাদের ইন্ডিয়ান পলিটি রিলেটেড কোয়েশ্চেন। এগুলো তোমরা যদি বই খুঁজতে যাও বা সোর্স খুঁজতে যাও অনেক ইউজ পাবে, বাট আমরা তোমাদেরকে সঠিক গাইডেন্সটা দেওয়ার চেষ্টা করব থ্রু দা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস। ওকে, তো এই ক্ষেত্রে কম্পিউটার্স থেকে তোমাদের প্রথম প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে চার্লস ব্যাবাজ। ভেরি ইজি কোয়েশ্চেন, প্রত্যেকে কম বেশি জানো। অপশন বি হবে সঠিক উত্তর। Charles Babbage is known as the father of computers. Charles Babbage designed and built the first mechanical computer and difference engine. Okay, chalo next. What is the full form of CPU, Central Processing Unit? I hope all of you know that question. Central Processing Unit, option C is the correct answer. Central Processing Unit. CPU stands for Central Processing Unit. CPU is the part of computer system that is mainly referred as the brain of computer. তাহলে তোমাকে এইখান থেকে কোশ্চেন করতে পারবে যে which one of the following is the brain of computer? তোমাকে চারটে অপশন দিতে পারে, তো নিম্নের কোনটি কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় বা ব্রেন বলা হয়? সিপিইউ হবে সঠিক উত্তর। সিপিইউর ফুল ফর্ম তোমাদের বললাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সো এইভাবেই তোমাদের কিন্তু স্টাডি করতে হবে, তাহলে কিন্তু তুমি সাকসেস পাবে। কারণ দেখো আজকের যুগে তুমি মার্কেটে ডেফিনেটলি অনেক ভালো স্ট্যান্ডার্ড বই পাবে, এমসিকিউ বই পাবে, সমস্ত কিছু পাবে, বাট আমাকে যেটা প্রয়োজন সেটা আমাকে করতে হবে না।
হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ডেটা ইন আ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের সবথেকে স্মলেস্ট ইউনিট অফ ডেটা কোনটা, সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের 8 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার উইল বি অপশন এ, বিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সব থেকে স্মলেস্ট ডেটা ইউনিট হচ্ছে বিট, অপশন এ। ওকে, দেখো এখানে এ বিট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ডেটা ইন কম্পিউটার সিস্টেম। ইট ইজ ইউজড অ্যাজ আ শর্ট form of binary digit. A bit can have only two values 0 and 1, binary digit 0 and 1 এবং এইটা দিয়ে কিন্তু মিসলেনিয়াস পরীক্ষাতে একটা কোশ্চেন এসেছিল। ওকে, and a nibble comprises 4 bits. A bytes is a collection of 8 bit, অর্থাৎ 1 byte is equals to 8 bit। এটা একটু মনে রাখবে, 1 byte যদি হয় তাহলে 8 bit হবে, এটা মনে রেখে একটু, 1 byte হলে 8 bit হবে। ওকে, বার কেবি হচ্ছে 1 কেবি যদি আমরা ধরি, 1 কেবি is equals to 1 KB is equals to 1024 বাইটস। তো এইগুলো কিন্তু অবশ্যই যে ডেটাগুলো ইউনিটগুলো অবশ্যই মনে রেখো। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডিভাইসেস প্রোভাইডস দ্য কমিউনিকেশনস বিটুইন আ কম্পিউটার অ্যান্ড দ্য আউটার ওয়ার্ল্ড, অর্থাৎ নিম্নলিখিত কোন ডিভাইসটি কম্পিউটার এবং আউটার ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ সম্পর্ক স্থাপন করে, সঠিক উত্তরটি হয়ে যাবে 9 নম্বর প্রশ্নের আইও, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আইও হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসেস, ঠিক আছে। দ্য ইনপুট আউটপুট ডিভাইসেস প্রোভাইড আ মিনস অফ কমিউনিকেশন বিটুইন দ্য কম্পিউটার অ্যান্ড দ্য আউটার ওয়ার্ল্ড and they are often referred as the peripheral devices sometimes. Okay, so the next question is, MS Word is an example of an operating system, a processing devices, application software and input devices. MS Word, I hope তোমরা প্রত্যেকেই কম বেশি MS Word এর সম্পর্কে জানো। 10এরটা সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে, ইটস অ্যাপ্লিকেশন সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ল্ড এর। ওকে, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট, দ্য গদর পার্টি ওয়াজ ফাউন্ডেড নভেম্বর 1913, 1913 সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়। ইন স্যান ফ্রান্সিসকো, ইউএসএ, মানে আমেরিকার স্যান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠিত হয় নভেম্বর 1913 সালে। বাট তোমাকে বলতে হবে বাই হুম, কার দ্বারা প্রতিষ্ঠিত হয়। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি লালা হারদয়াল, অপশন B is the correct answer. Option B is the correct answer. Okay. In 1933, Pacific Coast Hindustan Association was founded by Lala Hardayal. এটাও মনে রেখো। And the members of this party were immigrant Sikhs of US and Canada. The next question, the Pune Pact 1932. তাহলে তোমরা দেখো জানতে পারছো কি কোশ্চেনগুলোর মাধ্যমে, তোমরা কোশ্চেনের মাধ্যমে আর একটা প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ এবং নেক্সট কোশ্চেন পাচ্ছ, মানে একটা কোশ্চেনে দুটো করে পাচ্ছ প্লাস তোমাদের এক্সপ্লেনেশন। সো আই হোপ তোমাদের এগুলো হেল্প করবে, তাই তো? প্রত্যেক একটু কমেন্ট করে জানিও ক্লাস কিরকম হচ্ছে। দ্য পুনা প্যাক্ট 1932 ওয়াজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন, পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে, সঠিক উত্তরটা হয়ে যাবে গান্ধী এবং আম্বেদকর। দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন বি, গান্ধী এবং আম্বেদকর হচ্ছে সঠিক উত্তর। ডিটেলসে আমরা দেখে নেবো। দেখো, অ্যান এগ্রিমেন্ট বিটুইন ডক্টর বাবা সাহেব আম্বেদকর, B.R. আম্বেদকর and Mahatma Gandhi was signed September 24th, 1932. The agreement was signed by P.T. Madan Mohan Malabya, Dr. B.R. Ambedkar and some Dalit leaders at Yardha Central Jail, Pune, to break Mahatma Gandhi's fast unto death. Okay, Mahatma Gandhiর যে আমরণ অনশন, আমৃত্যু অনশন, সেই বিষয়টিকে ভেঙে দেওয়ার জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়, প্যাক্ট স্বাক্ষরিত হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য ফার্স্ট উমেন টু বিকাম আ চিফ মিনিস্টার অফ এনি স্টেট ইন ইন্ডিয়া ওয়াজ, তোমাদের রিসেন্টলি মিসলেনিয়াস পরীক্ষাতে এই কোয়েশ্চেনটা এসেছে, ভারতের প্রথম মুখ্যমন্ত্রী কে, মহিলা মুখ্যমন্ত্রী, সঠিক উত্তরটা হয়ে যাবে, সঠিক উত্তরটা হয়ে যাবে সুচেতা কৃপালিনী, কারণ মহিলা বলেছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 13 নম্বর প্রশ্নের। ওকে, সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী ওয়াজ অ্যান ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার অ্যান্ড পলিটিশিয়ান। She was India's first women chief minister, serving as the head of the Uttar Pradesh government from 1963 to 1967. অর্থাৎ উত্তরপ্রদেশ সরকারের 1963 থেকে 1967 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর ভূমিকায় তিনি ভারতের প্রথম মুখ্যমন্ত্রীর পদ অলংকৃত করেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, which of these passes connects Srinagar and Leh? শ্রীনগর থেকে লেকে কোন পাস বা গিরিপথটি যুক্ত করেছে? দ্য কারেক্ট অ্যান্সার তোমাদের হয়ে যাবে, সঠিক উত্তরটি অপশন ডি, জজিলা পাস। দেখো এখানে আরো অনেকগুলো পাস সম্পর্কে আমি বলেছি বা গিরিপথ সম্পর্কে বলেছি। মানা পাস, মানা পাস is a land connection between কৈলাস and মানসরোবর। রোটাং পাস, রোটাং পাস is a route that runs over the Pirpanchal range and connects Manila and Leh. নাথুলা পাস, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অনেকবার এসছে। নাথুলা পাস কানেক্ট দ্য ইন্ডিয়ান স্টেট অফ সিকিম and China's Tibet autonomous. ওকে, নেক্সট কোয়েশ্চেন, অনেক কোয়েশ্চেন রয়েছে তোমাদের, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আশা করবো ক্লাসটা প্রত্যেকের ভালো লাগবে। ঠিক আছে,
তো অবশ্যই প্রত্যেকে ধৈর্য সহকারে দেখো, কারণ তোমাকে পরীক্ষা আলটিমেটলি দিতে হবে এবং সাকসেস পেতে হবে জীবনে, আদারওয়াইজ কোনো কিন্তু চান্স নেই। নেক্সট, হুইচ ইজ দ্য ইস্টার্ন মোস্ট রিভার অফ দ্য নর্থ বেঙ্গল প্লেন? হুইচ ইজ দ্য ইস্টার্ন মোস্ট রিভার অফ দ্য নর্থ বেঙ্গল প্লেন? 15 সঠিক উত্তরটি হয়ে যাবে রায়ডাক, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রায়ডাক ইজ দ্য মেজর ব্যাঙ্ক ট্রিবিউটারিজ অফ ব্রহ্মপুত্রা রিভার। ওকে, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ওয়ার্ল্ডস লংগেস্ট এস্টুয়ারি? অর্থাৎ বিশ্বের সব থেকে বৃহত্তম মোহনা কোনটি? অরেঞ্জ রিভার এস্টুয়ারি, গ্রেট বে, গালফ অফ রয়েছে এবং সান ফ্রান্সিসকো বে রয়েছে। ওকে, গালফ অফ বে রয়েছে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের 16 নম্বর কোয়েশ্চেনের অপশন সি, গালফ অফ বে। ওকে, অপশন সি হবে সঠিক উত্তর। ওয়ার্ল্ডস লার্জেস্ট এস্টুয়ারি গালফ অফ ওবে is located in northern Russia in Arctic Ocean at the mouth of the Ob river. Okay, next question তোমাদের জন্য তোমাদের স্ক্রিনে, which among the following is not a hereditary disease? দেখবে তোমরা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বিগত বছরে এসছে। ওকে, সঠিক উত্তরটি হয়ে যাবে লিউকোমিয়া is the correct answer, option D. So that is not the hereditary disease. Okay, and rest of the also form hereditary disease. থ্যালাসেমিয়া, কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া এগুলো বংশগত রোগ হয়ে থাকে, লিউকোমিয়া কিন্তু নয়। সো লিউকোমিয়া কি? লিউকোমিয়া ইনক্রিজড হোয়াইট ব্লাড সেলস ক্রাউড ওভার দ্য red blood cells and plates. Leukemia is a blood cancer caused by a raise in the number of white blood cells in your body. Okay, the next question for what is dry ice? Most important science এর question. Dry ice হচ্ছে solid carbon dioxide, যেটা হচ্ছে solid form of carbon dioxide. Okay, carbon dioxide কঠিন রূপ সেটাকে বলা হয়। Carbon dioxide can be obtained as a solid in the form of dry ice by allowing the liquefied CO2 to expand rapidly. Next question, night blindness results from deficiency of, অর্থাৎ কোন ভিটামিনের অভাবে বা কিসের অভাবে রাতকানা রোগ হয়, এটা হচ্ছে। ঠিক আছে, সঠিক উত্তরটা হবে ভিটামিন এ, ভিটামিন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ হবে, সরি ভুলে যাচ্ছে, ভিটামিন এ, অপশন বি। ওকে, চলো নেক্সট, টাইপস অফ ভিটামিনস ডেফিসিয়েন্সি এন্ড ডিজিজ গুলো আমরা একটু দেখে নেবো। ভিটামিন বি12, যার নাম হচ্ছে রাসায়নিক নাম সাইনোকোবালামিন, যার অভাবে অ্যানিমিয়া হয়, তাহলে ভিটামিন বি12 এর অভাবে অ্যানিমিয়া হচ্ছে। ভিটামিন সি রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, যার অভাবে স্কারবি হয়। ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল, যার অভাবে হচ্ছে রিকেট রোগ হয়। ভিটামিন কে ফাইলোকুইনন রাসায়নিক নাম, যার অভাবে এক্সেসিভ ব্লিডিং ডিউ টু ইনজুরি, ঠিক আছে, মানে রক্তক্ষরণ বন্ধ হয়, যার অভাবে কিন্তু এটা হবে না। আর ভিটামিন বি1, যার রাসায়নিক নাম থায়ামিন, বেরি রোগ হয় এর ফলে। এবং ভিটামিন বি2 রাইবোফ্লেভিন, এবং এর অভাবে কি হয়? রিট্রেটেড গ্রোথ এবং ব্যাড স্কিন হয়। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ওয়াজ দ্য হাইকোর্ট এস্টাবলিশড ইন কলকাতা? কত সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1862 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো এক্সপ্লেনেশন আমরা। দ্য হাইকোর্ট ইজ হাইয়েস্ট কোর্ট ইন আ স্টেট ইন ইন্ডিয়া। Article 214 to 231 in the Indian Constitution talk about the high courts, their organization and powers. The Calcutta High Court is the oldest high court in India, অর্থাৎ ভারতের সবথেকে পুরনো হাইকোর্ট কলকাতা হাইকোর্ট, প্রতিষ্ঠিত হয় 1862 সালে। ভারতীয় সংবিধানের 214 থেকে 231 নম্বর ধারা এটা বর্ণনা করা আছে। It has jurisdictions over the state of West Bengal and the Union Territory of the Andaman and Nicobar Island. অর্থাৎ একটি হাইকোর্ট অন্যান্য রাজ্যের সাথেও কিন্তু তার জুরিসডিকশন শেয়ার করতে পারে। ফর এক্সাম্পল, কলকাতা হাইকোর্টের যে জুরিসডিকশন রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট এবং ইউনিয়ন টেরিটরি আন্দামান এবং নিকোবর। বেনারস পিকক ওয়াজ দ্য বার্নেস পিকক ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ দ্য ক্যালকাটা হাইকোর্ট। তো অবশ্যই এই পয়েন্টগুলো মনে রেখো, যেহেতু তোমরা এক্সাম দিতে যাচ্ছ কলকাতা হাইকোর্টের। তো তোমাদের জন্য কিন্তু এই সমস্ত টপিকের উপর ম্যারাথন ক্লাস আসবে, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করতে হবে, তাহলে পরবর্তী ক্লাসগুলো পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, অবশ্যই যুক্ত হবে সেখানেও, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য আর্টিকেল অফ হাইকোর্ট রিট? হাইকোর্টে লেখ জারি করার জন্য যে আর্টিকেল, সেটা কত নম্বর আর্টিকেল? একটু আগেই তোমাদের আমরা বললাম। ওকে, সঠিক উত্তরটি হয়ে যাবে 21 নম্বর কোয়েশ্চেনের 226, আর্টিকেল 226, আর্টিকেল হাইকোর্ট 226, মানে হাইকোর্টে লেখ জারি করার ক্ষেত্রে 226 নম্বর ধারা এবং সুপ্রিম কোর্টে 32 নম্বর আর্টিকেল। সো আর্টিকেল 124 অফ দ্য কনস্টিটিউশন স্টেট দ্যাট there shall be a Supreme Court in India. ভারতীয় সংবিধানে 124 নম্বর ধারায় বলা হয়েছে ভারতে একটা সুপ্রিম কোর্ট থাকবে। ইন ইন্ডিয়া রিটস আর ইস্যুড বাই দ্য সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টের মাধ্যমে লেখ জারি করা যেতে পারে 32 নম্বর ধারা অনুযায়ী।
এবং 226 নম্বর আর্টিকেল অনুযায়ী আমরা হাইকোর্টে লেখা জারি করতে পারি যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটস ক্ষুণ্ণ হয়। ওকে, নেক্সট, দ্য ন্যাশনাল গেম অফ ভুটান ইজ, ভুটানের জাতীয় খেলা কোনটি? আর্চারি, শুটিং, নাকি টেক ওন্ডো, নাকি রেসলিং? সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আর্চারি বা তীরন্দাজি। চলো নেক্সট, হুইচ ইজ দ্য লার্জেস্ট ইউরেনিয়াম প্রডিউসিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড? লার্জেস্ট ইউরেনিয়াম প্রডিউসিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের, সঠিক উত্তরটি হয়ে যাবে কাজাখস্তান, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দ্য কারেন্সি অফ জাপান, জাপানের মুদ্রাকে বলা হয় ইয়েন, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো রেনমিনবি ইজ দ্য কারেন্সি অফ চাইনা, রিঙ্গিত ইজ দ্য কারেন্সি অফ মালয়েশিয়া অ্যান্ড ইউরো ইজ দ্য কারেন্সি অফ ইউই countries. Okay, next question, in which year did independent India win its first Olympic gold medal? অর্থাৎ স্বাধীন ভারতে প্রথম অলিম্পিক গোল্ড মেডেল জিতে কোন সালে? সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে 1948 সালে, 1948। In 1948, Indian field hockey team defeated the British team to win the country's first gold medal 1948 Summer Olympics. It was the country's first Olympic gold medal since India became independent. Okay, next questions. ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের আর একটা আপডেট এখানটায় রয়েছে, প্রত্যেকে ভালো করে দেখে নাও। বিষয়টা হচ্ছে এটা যে তোমাদের পিএসসি ক্লার্কশিপ সামনে পরীক্ষা রয়েছে, মিসেলেনিয়াস পরীক্ষা দিয়ে এলে প্রত্যেকে, এবং ডব্লিউবিসিএস রয়েছে। তো আমাদের ক্লার্কশিপ পরীক্ষাকে টার্গেট করে পিএসসি ক্লার্কশিপের স্পেশাল প্র্যাকটিস সেট রয়েছে, যেখানে তোমরা 50টি প্র্যাকটিস সেট পেয়ে যাবে, 4000 এমসিকিউ, 10টি ফুল লেন্থ মক টেস্ট এবং 40টি স্পিড টেস্ট সাবজেক্ট ওয়াইজ। হ্যাঁ, বর্তমান যুগে সাবজেক্ট ওয়াইজ স্পিড টেস্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার প্যাটার্ন যেভাবে চেঞ্জ হয়েছে, সাবজেক্ট ওয়াইজ মোস্ট ট্রেন্ডিং কোয়েশ্চেনগুলো তোমাকে জানতে হবে। তো সেইভাবেই আমাদের ডিজাইন করা হয়েছে এই পিএসসি ক্লার্কশিপ স্পেশাল প্র্যাকটিস সেটটি, যেটি 70% ডিসকাউন্টে এই মুহূর্তে মাত্র 99 রুপিসের বিনিময়ে ইবুক আকারে সংগ্রহ করতে পারবে বাড়িতে বসেই, যার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, এখানে একটা প্লাস পয়েন্ট আরো রয়েছে, তোমরা জানো ক্লার্কশিপে ইংলিশ রয়েছে, আর ইংলিশের 1600টিরও বেশি স্পিড টেস্টের মধ্যে দেওয়া হয়েছে ভোকাবুলারি, সব থেকে ইম্পর্টেন্ট এটা একটা জায়গা। আচ্ছা, নেক্সট দেখো, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ইংলিশ গ্রামারের কমপ্লিট হ্যান্ড রিটেন নোট তোমরা এক্সাম ওরিয়েন্টেড পেয়ে যাবে, যেটা মাত্র 69 রুপিসের বিনিময়। তো এই সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছ, একটা তোমাদের জন্য প্রয়াস আমাদের ছোট্ট, বাট ডেফিনেটলি দ্যাট উইল অলসো হেল্প ইউ ওকে ইন এক্সাম। এরপরে আমরা দেখে নেবো এখানে স্ট্যাটিক জিকের কমপ্লিট আমাদের হ্যান্ড রিটেন নোটবুক রয়েছে সমস্ত পরীক্ষার জন্য। জেনারেল নলেজের যে টার্গেট বা সাজেশন বুক লাস্ট মিনিটের, সেটা আমাদের রয়েছে। ডব্লিউপিএসসি, কলকাতা পুলিশ, ক্লার্কশিপ তো ডেফিনেটলি লাগবে, এবং তোমরা যারা এই কোর্টের পরীক্ষাটা দিতে যাচ্ছ তাদের জন্য হেল্প হতে পারে, ঠিক আছে। বাট এখানে কোশ্চেন কিন্তু বাংলাতে রয়েছে আমাদের এই বুকটাতে, তো ডেফিনেটলি যারা এটা ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা মানে ইমপ্রুভ করতে পারবে তারা অবশ্যই নিতে পারো, হেল্প করবে। ওকে, তো চলো আজকের ক্লাসে এতটাই। নেক্সট ক্লাসে তোমার সাথে দেখা হবে এবং অনেক ক্লাস আসবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো সমস্ত ক্লাসের আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলকে ধন্যবাদ। বন্দে মাতরম। জয় হিন্দ।